কৈলাস নামে একটি লোক থাকতো গ্রামে, আর তার 2টি ছাগল ছিল। তার আপন মানুষ বলতে তার সাথে কেউ ছিল না, সে শুধু 2টি ছাগলই পালতো। বীর 2টি ছাগলের অনেক যত্ন নিত। বীর সকাল হলেই 2টি ছাগলকে জঙ্গলে নিয়ে যেত ঘাস খাওয়ানোর জন্য। আর বীর মাঠে গিয়ে 2টি ছাগলকে ছেড়ে দিত ঘাস খাওয়ার জন্য, আর ছাগলগুলো তাদের মতো ঘাস খেত। আর বীর গাছের নিচে পড়ে পড়ে ঘুমাতো। এরপর সন্ধ্যা হওয়ার আগেই বীর তার ছাগলগুলোকে নিয়ে বাড়ির দিকে ফিরতো। একদিন সকালবেলায় বীরের বাড়িতে একজন লোক আসলো। লোকটি তখন বীরকে বলল, আমি শুনলাম তোমার কাছে নাকি 2টি ছাগল আছে। আমি তোমার একটি ছাগলকে কিনতে আসলাম। তুমি কি আমার কাছে তোমার একটি ছাগল বিক্রি করবে? তোমার কাছে আরো একটি ছাগল থাকবে, তুমি বিক্রি করলে আমায় বলতে পারো। কি বলবো আপনাকে, ছাগল তো বিক্রি করার কাজেই ছিল, কিন্তু 2টি ছাগলই তো ছোট। এই ছোট ছাগলগুলা কে কিনে নিবে? আর তাছাড়া এত ছোট ছাগল বিক্রি করলে অনেক টাকা কম পাবো। আরে না না, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঠকাবো না। আমি কসাই, আমি এই ছাগল নিয়ে বাজারে বিক্রি করে দিব, তুমি ঠকবে না। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমাকে ঠকাবেন না, আপনার উপর ভরসা করে আমি একটি ছাগল বিক্রি করব। ঠিক আছে বেটা, তোমার ছাগলের দাম কত বলো আমায়, আমি টাকা দিয়ে দিব। বেশি টাকা না, এত ছোট ছাগলের আর কি দাম চাবো, মাত্র 5 টাকা। এরপর কসাই তাকে 5 টাকা দিয়ে সেইখান থেকে একটি ছাগল কিনে নিল। কসাই বীরকে টাকা দিয়ে ছাগলটি নিয়ে তার বাড়ির দিকে চলতে লাগলো। আর বীর বেচারা এত ছোট ছাগল বিক্রি করে সেইখানেই দাঁড়িয়ে রইল। এখন বীরের কাছে মাত্র একটি ছাগল রয়ে গেল। বীর এই ছাগলটিকেও অনেক যত্ন নিতে শুরু করলো। প্রতিদিনের মতো সকাল বেলায় ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেত। সব সময়ের মতো বীর ছাগলকে একা ছেড়ে দিয়ে সেই গাছের নিচে বসে ঘুমাতো। এভাবেই কাটছিল বীরের দিনগুলো। একদিন বীর ছাগলের সামনে দাঁড়িয়ে দেখলো ছাগলটি অনেক ছোট। বীর বুঝতে পারছিল না তার ছাগলগুলা তাড়াতাড়ি বড় হচ্ছে না কেন। বীর ভাবলো যে মাঠে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাই, হয়তো সেই মাঠে কোনো ঘাস নাই, তাই বীর ভাবলো অন্য নতুন জায়গায় যাবে। বীরের যেমন ভাবনা তেমন কাজ, সে নিয়ে যেতে লাগলো ছাগলকে নতুন জায়গায় ঘাস খাওয়ানোর জন্য। কিন্তু বীর ভাবতেও পারেনি আজকে তার সাথে কি ঘটবে। বীর ছাগলকে ছেড়ে দিয়ে সামনে দাঁড়িয়ে রইল, কিন্তু হঠাৎ কোথা থেকে একটি দৈত্য এসে বীর ছাগলটিকে খেয়ে নিল। কে রে তুই? এই গভীর জঙ্গলে এসে ছাগল চড়াচ্ছিস, তাও আবার আমার মাঠে? আমার পারমিশন ছাড়া তাড়াতাড়ি ভাগ, আর না হলে তোর জীবনও নষ্ট করে দিব আমি। বীর এরকম কথা শুনে সে পিছন দিকে হেঁটে গেল, আর বিশাল বড় দৈত্যটি সেখানে অদৃশ্য হয়ে গেল। বীর এত বড় দৈত্যকে দেখে অনেক জোরে দৌড়াতে লাগলো তার বাড়িতে যাওয়ার জন্য। এরপর বীর বাড়িতে পৌঁছে সে জোরে জোরে শ্বাস নিচ্ছিল। তার শ্বাস নেওয়া হলে বীর বলছিল, আরে বাপ রে বাপ, আর যাবো না জঙ্গলে। এইসব ছাগল পালার আমার কোনো প্রয়োজন নেই। নিজের জীবন বাঁচলে এইসব ছাগল অনেক আসবে। আমি আর শুটিং করতে পারবো না। এই শুটিং এর নামে কত বড় দৈত্যর সামনে নিয়ে আমাকে হাজির করিয়েছে। যদি আমার প্রাণটা নিয়ে নিত তাহলে কে বাঁচাতো আমাকে? এত কষ্ট করে শুটিং করি, কেউ লাইক করে না, কেউ সাবস্ক্রাইব করে না। ভিউয়ার্স, আমি আর শুটিং করব না। আপনারা ভালো থাকবেন, আমি এখানেই বিদায় নিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটাও প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।